Hey guys, welcome back to another video. I hope আপনারা সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি guys। আমার সাথে একটা দুঃখজনক ঘটনা হয়ে গেছে। সেটা হচ্ছে এই গত দুদিন আগে যে সরস্বতী পুজো হয়েছে, ওই দিন আমি ভিডিও শ্যুট করি এবং এডিটও করি, সেই ভিডিও আমার ডিলিট হয়ে গেছে। আর তার আগে মানে গত সোমবার আমি গিয়েছিলাম খড়িবাড়িতে। তো ওইখানে যাওয়ার পরে যে ওখানে গিয়েও আমি একটা ভিডিও শ্যুট করি, তো ওইখানে গিয়েও একটা ভিডিও শ্যুট করি, তো ওই ভিডিওটা আমার ডিলিট হয়ে যায়। দুটো ভিডিও একই সাথে। আর কি করব, করার মতো কিছু নেই। আমার অনেক চেষ্টা করেছি রিকভারি করার, তো রিকভারি করতে পারিনি। তো ভাবলাম আজকে এক মিনিট এটা খুলে নিই। তো ওই সরস্বতী পুজোর ভিডিও আর হচ্ছে খড়িবাড়ি যাওয়ার ভিডিও, দুটো ভিডিও একসাথেই ডিলিট হয়ে গেছে। ভাই আমার তো পুরো মাথায় হাত। আর কি করব, কিছু করার নেই। এখন ভাবনা চিন্তা করে, এমনিতেই অনেক দিন হয়ে গেছে কোনো ভিডিও দেওয়া হয়নি ইউটিউবে, তো ভাবনা চিন্তা করে আর কোনো কিছু পাচ্ছিলাম না। এখানে দাঁড়াতে হবে নাকি? হ্যাঁ দাঁড়াবো তো বলবি তো আগের থেকে। আর কিছু নিবি কি? নিবি না তাই তো? তাহলে চলো। তো ভাবলাম আজকে আপনাদের সাথে হেলমেটের ব্যাপারে কিছু কথা বলবো। আমি চাচ্ছিলাম হেলমেট একটা মডিফাই করতে, ঠিক আছে? সিম্পল বলতে সিম্পল না, আমি কালকে রাত্রেবেলা অনেক ঘাটাঘাটি করে একটা ডিজাইন পছন্দ হয়েছে। সেটা হচ্ছে ভেনামের যে মানে ইয়ে লুকটা থাকে না, ভেনামের এক চ্যানেলটার নাম আমার ঠিক মনে পড়ছে না এখন, কিন্তু ওই ইউটিউব চ্যানেলে ওই ভিডিওটা দেখে আমার খুব ভালো লেগেছে। আমি আপনাদের দেখাচ্ছি, দাঁড়ান, একটা স্ক্রিনশট মেরে রেখেছিলাম আমি। তো ওই লুকটা আমি ভাবছি করব। তো সেই জন্য মানে আমি এখন যাবো কাজে, আর কাজে গিয়ে হাবড়ায় জয়গাছির দিকে ওইদিকে দুটো দোকান আছে, আমি দেখেছিলাম স্টিকার করায় কি অনেক কিছু করায় আর কি, আরও বাইকের অনেক অ্যাসেসরিজ পাওয়া যায়। তো ভাবছি এখন সকালবেলা কাজে যাচ্ছি, তো এখানে কাজ বাজ করে যখন ফ্রি হব দুপুরবেলা বা বিকেলবেলা, তখন আমি যাব ওইখানে কথা বলতে, যে হেলমেটে এটা কি হবে কি হবে না সেই সব ব্যাপারে একটু কথা বলতে যাব 5 মিনিটের ভিতরে। তো ক্যামেরা সামনে লাগিয়ে নিয়েছি। আমি ভাবছি যে লুকটা করব সেটা হচ্ছে এখান দিয়ে ভ্যানামওয়ালা যে স্টিকারগুলো আছে ওইটা করব। দেখি ওরা কি করতে পারে কি না পারে, আমি তো সেটা নিয়ে একটু কনফিউজ আছি আমি। তো আজকে ওইখানে যাব, কথাবার্তা বলবো। কিছুদিন হয়ে গেছে কোনো ভিডিও আমি আপলোডই করতে পারিনি। যেমনটা বললাম যে আমার সরস্বতী পুজোর ভিডিও, তারপরে আমি খড়িবাড়িতে গিয়েছিলাম, ওইখানকার ভিডিও পুরো রেডি, এডিট করা কমপ্লিট, সেই ভিডিও আমার মানে ডিলিট হয়ে গেছে। আর তা আমি কোনোভাবেই আমি রিকভার করতে পারিনি। অসম্ভব, মানে করতে পারিনি। আর করতে পারলে অবশ্যই আমি করতাম, কিন্তু করতে পারিনি। মানে কি বলবো, এমন জায়গা থেকে ডিলিট হয়ে গেছে, সেখান থেকে কোনো মতেই মানে রিকভারি করা সম্ভব না। যাই হোক, আমি ভাবছি এরপর থেকে আপনাদের সাথে এরকম রোজ কাজে যাব, মানে আমি যেখানে ডিউটি করি, কাজ করি, তো কাজে যেতে যেতে যত দূর পারি কথাবার্তা বলবো সব ব্যাপারে। এটা হচ্ছে ব্যাপার। তো চলো। বেশ কিছুদিন ধরে মানে চালানো হচ্ছে না, তো যে কারণে ভুল ত্রুটি তো হয়েছে। আমার মনে হয় সে রেকর্ডিং বাটনে আমি চাপিনি, আমার এটাই মনে হচ্ছে এখন। এছাড়া তো আর কিছু হবে বলে মনে হয় না। এতক্ষণ যে বকর করলাম, কাজ হয় নাই। তো দেখি বিকেলবেলা ফ্রি হলে পরে তখন যাব কাজ বাজ করে। কিন্তু এখন কাজের দরকার, क्योंकि काम नहीं करेंगे तो पैसा कहाँ से आएगा, और नहीं तो हेलमेट मॉडिफाई कहाँ से कराएंगा। মানে কাজ না করলে পরে তো মানে মডিফাই করানোর জন্য টাকাই জোগাড় করতে পারবো না। তো চলো আগে কাজ করি গিয়ে, তারপর বিকেলবেলা যখন বাড়ি যাব, তখন যাওয়ার সময় ওই হেলমেটের দোকানে কথাবার্তা বলে যে উনি করতে পারবে কি না পারবে, বা ওখানে দুটো দোকান আছে, একটা দোকান আমার মনে হয় না উনি পারবে, আর একটা দোকানে চান্স আছে উনি পারতে পারে। ঠিক আছে, তো ওখানে যাবো বিকেলবেলা, কথাবার্তা বলবো। চলো এখন তো চলে এসেছি কাজে।
এখন গিয়ে আগে কাজে জয়েন করা যাক। চলো উতরো উতরো সাবজি। চল কখন এসো দা? সবাই চলে এসে। আমার এখানে কি কি মাল দিয়েছে যে এগুলো তো মনে হচ্ছে আচ্ছা আমার মেশিন, মানে আমি এটা কাজ করি আর কি। 2000 years later. মেশিনে যে আওয়াজ মাথা খারাপ হয়ে যাবে। তো গাইজ আজকের মতো কাজ শেষ। সকালবেলা 9:30টার সময় এসেছি, এখন বাজে হচ্ছে কত 5:24। আমার বাইকের লুকিং গ্লাসটা একটু খারাপ আছে, ওটা একটু ঠিক করবো এলেঙ্কি দিয়ে। এখানে এলেঙ্কি আছে। আর তারপরে যাব যেরকমটা বলেছিলাম, কোথায় যাব? হাবড়ার জয় গেছি তাই তো, ওই দিক দিয়ে একটা ঘুরলি দিয়ে কথাবার্তা বলে চলে যাব বাড়ি, ঠিক আছে? আর আমাদের হিরো ওইখানে কাজ করে যাচ্ছে এখনো। ওনার মেশিনের আওয়াজ শুনলে মাথা খারাপ হয়ে যাবে, তো মেশিন চালু করার আগে আমরা আগে ক্যামেরাটা বন্ধ করে দিই। বাইরে কি আওয়াজ? এখানে এলেঙ্কি আছে, কোন দিকে খুলবে? এলেঙ্কিটাকে ঠিক করে দেবো। আমার ট্যাঙ্কিতে ঘষা খেয়ে খেয়ে আমার ট্যাঙ্কি খারাপ হয়ে গেছে। এই যেমন লুকিং গ্লাস, এটা বেঁকা হয়ে গেছে। তো দেখা যাক কোনটা দিয়ে খোলে। এটা দিয়ে খুলে যাবে। হ্যাঁ, এটা ওয়াশার বানিয়েছি কাগজ দিয়ে। এর ওয়াশার কই ভাই? দেখা যাচ্ছে না ঠিক করে। এটাকে লাগিয়ে দেবো আমি এখন এখানে। কোন দিক দিয়ে আমাদের শর্টকাট হবে? এদিক দিয়ে। সর এদিক দিয়ে ঘুরে চলে যাই আমরা। তো এদিক দিয়ে যাই, এদিক দিয়ে বেরোই, একবারে চলে যাওয়া নেই ফস করে। মোবাইল এনেছি। হ্যাঁ দেখেছিস চেনে কেমন আওয়াজ হচ্ছে, কটকট করে। চলো এটাকে বন্ধ করে দিই, তারপরে দেখছি। পুরো আজকে বন্ধ। আজকে বৃহস্পতিবার নাকি রে? শুক্রবার দিন তো হাবড়া বাজার বন্ধ থাকে না? তো দোকানটা কি খোলা পাবো আজকে নাকি? পাবো কিনা তা কে জানে। এর কি অবস্থায় তো মানাই যায় না। আয় না চ একটু কথা বলেই চলে যাবো। আরে তো ওই দিক দিয়ে বেরোয় যাবো না, ওই দিক দিয়ে তো বেরোয় চলে যাবো, কি আছে? রোজ তো আমরা এই দিক দিয়ে রাস্তা দিয়ে যাই, আজকে একটু অন্য দিক দিয়ে চল। এ তো পুরো একদম অন্ধকার, কারেন্ট নেই, কি অবস্থা হাবড়া বাজারে? এটা মানা যায় ভাই সাব? ভিগে চুনার। আরে আমার তো পুরো মানে রেজিস্ট্রেশন হয়ে গেছে বাইকের, তাই না? এখন আর নাম্বার চেঞ্জ করতে গেলে হবে না। আসলে এত কথা বলার উদ্দেশ্য হচ্ছে 2007 নাম্বারটা দেখে আমার খুব ভালো লেগেছে, বুঝতে পেরেছো? তো আমিও চাচ্ছি পার্সোনাল একটা কোনো নাম্বার বানাতে, কিন্তু এখন বলছে হবে না। তো যখন না হবে তখন আর বলে তো লাভ নেই। এই ভিড়ের ভিতর থেকে তাড়াতাড়ি বের হতে হবে আমার, প্লাস একটাই কথা। তো এসছি এখানে, দেখি এখন কি কথাবার্তা বলে। একটু আগেই চলে এসছি, ঘুরে যাবো ওই দোকানটায়। চলো কোনো ব্যাপার না, দেখি কথাবার্তা বলে কি সলিউশন বের হয় হেলমেটের ব্যাপারে, মানে মডিফাইয়ের ব্যাপারে। এটাকে এই হেলমেটটা কত সুন্দর লাগছে দেখ ভাই সাব, ওই দেখ গ্রিন কালারের, হেভি লাগতেছে না? কিন্তু অনেক বড় হেলমেট। হ্যাঁ ভাই সাব, ওহো হো, এটা কি একটু দেখি। হ্যাঁ ও এইগুলোর কিরকম দাম? কত? 1900। খুব সুন্দর হেলমেট, 1900 টাকা। আমি কিনেছিলাম ওই দোকান থেকে হেলমেট। আচ্ছা দা, বলছি কি, তুমি কি হেলমেটে স্টিকারিং করো? মানে দেখাবো একটু ফটো, এরকম টাইপের। এই দেখো
এরকম টাইপের করে দিতে পারবে? এই যে হবে না? এরকমটা করতে গেলে কোথায় যেতে হবে তাও এই হেলমেটে? হ্যাঁ হবে? আছে মানে কি এই তোমাদের এইখানেই আছে নাকি? আচ্ছা, না আমি ইউটিউবে ভিডিও দেখেছি তাই ভাবলাম এদিকে হয় কিনা। ও আমি দেখেছি অন্য কোথাকার ভিডিও, তো ভাবলাম এদিকে জিজ্ঞেস করে দেখি হয় কিনা, তাহলে এখান থেকে করাবো। হবে না? না হবে না? আচ্ছা ঠিক আছে, তাহলে দেখি, চলো। সহি ক্যা গলত। আমার ভাই এই কালারটা না খুব সুন্দর লাগছে, এটা হেভি সুন্দর লাগতেছে না? সে ওই বার এক ছাপরি কালার, এ ভাই এরাও আছে ছাপরি কালার দেখতেছে। এত সুন্দর একটা হেলমেটের কালার বলছে ছাপরি কালার, কিন্তু অনেকটা বড় আমার থেকে অনেক। হ্যাঁ আরে ভাই তোরে কি করে বুঝাই, অ্যাকচুয়ালি কি বলতো, দেখ তোর পছন্দ আলাদা হতে পারে, আমার পছন্দ আলাদা হতে পারে, ঠিক আছে, আর কোনো কাজ নেই। এখন সোজা বাড়ি গাইজ। তো আমরা এখন বাড়ির দিকে চলে যাচ্ছি। এইখানে বলছে হেলমেটের মানে ওই স্টিকারিংগুলো হবে না, তো ভাবছি বড় বাজার বা ওই দিকে কোথাও যাওয়া যায় কিনা কোনো একদিন, দু একদিনের ভিতরে। আর তা না হলে একটা হেলমেটই কিনে নেবো ওরকম স্টাইলের, যেরকমটা আমি ভাবছি। তো দেখি কি করি, এখন অবধি ফাইনাল কিছুই ডিসিশন নেইনি। এখানে ভালো ভালো হেলমেট দেখলাম, দেখে তো পছন্দ হলো। অ্যাকচুয়ালি আমার তো হেলমেট একটা আছে, তারপরেও দুজন কোথাও গেলে পরে তো দুটো হেলমেটের দরকার পড়ে, একটা হেলমেটে তো হবে না, দুটো হেলমেটই লাগবে। তো তার জন্যই আর কি একটা হেলমেট কেনার ইচ্ছা, আর বিশেষ করে একটু কম দামি হলে ভালো হয়, তাহলে তার উপরে আমি একটু আমার নিজের মতো করে একটু পাকামো মারতে পারবো। কিন্তু এই যে 1800-1900 টাকা দিয়ে একটা হেলমেট কিনে, 1800-1900 টাকা দিয়ে একটা হেলমেট কিনে তা দিয়ে কোনো রকমে মানে ছেড়খানি করাটা উচিত হবে না। তো দেখি অনলাইনে আজকে ঘাটবো, মানে খুঁজবো কম দামে একটা যদি হেলমেট পাওয়া যায় 300-400-500 টাকার ভিতরে, তাহলে সেটা আমি অর্ডার করে দেবো। আর তাতেই আমার মনের একটা মানে ইচ্ছা পূর্ণ করব সেই হেলমেটের উপরে। দেখি এখন বাড়ি গিয়ে। তো অ্যাকচুয়ালি হয়েছে কি, কাজবাজ করে অনেকটা কষ্ট হয়ে গেছে, এখন আর এইভাবে ঘুরতে ভালো লাগছে না। সেই সকালবেলা 9টার সময় এসেছি, আর এখন প্রায় 6:30 বাজতে গেল, 7টা না 6:30 বাজতে গেল। আর তারপরে শরীরটাও বেশি একটা ভালো নেই, 2-3 দিন জ্বরে ছিলাম পরে। তারপরে আমার সরস্বতী পুজোর ভিডিও, তারপরে তোমার হচ্ছে সরস্বতী পুজোর ভিডিও, তারপরে হচ্ছে তোমার খড়িবাড়ি গিয়েছিলাম সেই ভিডিও, সব ডিলিট হয়ে গেছে। আমার মনটা এমনিতেও ভালো নেই, শরীর ভালো নেই, আর কোনো মতে এরকম ঘুরতেও ইচ্ছে করছে না। এখন সোজা বাড়ি। তো দেখা হবে এরকম কোনো একটা আলাদা ভিডিওতে খুব শীঘ্রই। তো বাই বাই বন্ধুরা।